বারিশের সাথে আমার অনেক আগের থেকে একটা সম্পর্ক। সো মিডিয়ার সম্পর্কের বাইরে যখন আমি একটা উদ্যোক্তা, ও আমার ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার লামস ওয়ার্ল্ডে অনেকবার কাজ করেছে। হ্যাঁ, সো ওর যেই ডেডিকেশন লেভেল, ওর যেই কি বলে প্রফেশনালিজম, অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় ওর দোষটা কি ধরে, ও তো ছিল আমাদের মিডিয়ার মানুষ, আর ও জানে হাউ টু ক্রিয়েট দ্য ভাইবস। হ্যাঁ, ওর তো অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছে ছিল মিডিয়াতে। এখনও ওই মিডিয়ার ক্ষুদাটা ও ওর ব্র্যান্ড প্রমোশনে কিন্তু পেয়ে গিয়েছে। এখন ওইটা ও ওর লেভেলের মতো, ওকে মনে হবে স্টার, ওই ব্যাপারটা ওকে নিজেকে ফিল করাতে পারবে, ও ওইটার চেষ্টায় আর কি যাচ্ছিল। অ্যান্ড এইটাই হচ্ছে অনেকজনের কাছে ভালো লাগে নাই, মনে হয়েছে অহংকার, এই বেয়াদব হাবি যাবি হ্যান ত্যান। বাট মানে মেয়েটাকে আসলে আমরা যতটা খারাপ মনে করতেছি অতটা খারাপও না। হ্যাঁ, বিগত কিছু দিনে কিছু দোষ ও করতেছে, হইছে ওর। ওই যে কথায় বলে না, মানে হইতে পারে সিচুয়েশনের থ্রুতে নাকি অনেক কাজ করে ফেলতেছে, অনেক বেশি অহংকার হয়ে যাচ্ছে, এর জন্য অহংকার পতনের মূল, এটা মাথায় রাখতে হবে। সো আমার কাছে ভাই রাইট ইজ রাইট, রং ইজ রং। টনি আপুর সাথেও আমার পার্সোনালি একদিন মিট হয়েছিল। আমার কাছে তাকেও মনে হচ্ছে যে সে খুব স্পষ্টবাদী, মানে সে ফেক পার্সন না। হ্যাঁ, মানে যেটা বলে সে সামনাসামনি কথা বলে ফেলে, ভিতরে রাখে না। এই টাইপের মানুষজন আমি খুব পছন্দ করি। তো ওই দ্যাট ডেতেই আমার তার সাথে পরিচয় হয়, মানে কথা হয়, অ্যান্ড তার সাথে ছবি তুলি অ্যান্ড পোস্ট করি, অ্যান্ড তার পরের দিন থেকেই বারিশের এই ইস্যুটা শুরু হয়ে যায়।